আ সরলীকরণের আজকের পর্বে আমরা কিছু ছোট, ছোট সরল করব যেগুলা আসলে এমসিকিউ এর মধ্যে খুব বেশি আসে। তো দেখো এগুলো হচ্ছে বুলিয়ান ফাংশনের সাহায্যে যে সরলীকরণগুলা করি ওইগুলো হচ্ছে সেই সরল। তো দেখো এখানে ২ টা দেয়া আছে বি সি নট প্লাস এ নট ডি, ঠিক আছে? ইনটু এ বি নট প্লাস সি ডি নট এটা দেয়া আছে। তো এটা এক লাইনের একটা সরল, এগুলা এমসিকিউ এর মধ্যে বেশি আসে। এগুলা দেখো তোমরা। তাহলে কি করতে হবে? এই বি সি নট দিয়ে মানে অর্থাৎ এখানে দাগ দিলে আবার হোল কমপ্লিমেন্ট বোঝা যাবে। এই ঘরটা দিয়ে এটাকে একবার করতে হবে গুণ, এটাকে একবার গুণ করতে হবে, ঠিক আছে? এই বি সি নট দিয়ে এ নট বি কে একবার গুণ করতে হবে, সি ডি নট কে একবার গুণ করতে হবে। এটা দিয়ে এটাকে একবার, এটাকে একবার, ঠিক আছে? তাইলে দেখো আমরা লিখি বি সি নট ডট এ বি নট, মানে প্রথমে বি সি নট দিয়ে কাকে এ বি নট কে করলাম, ঠিক আছে? তারপরে কি আছে প্লাস চিহ্ন আছে, দিলাম প্লাস। এখন বি সি নট দিয়ে কি করব সি ডি নট কে গুণ করব। তো প্রথমে লিখব বি সি নট ইনটু ইনটু কি দিব ওই যে বি সি নট দিয়ে এখন কাকে সি ডি নট কে সি ডি নট কে গুণ করব, ঠিক আছে? বুঝছো? ওকে, এখন এটা মুছে দেই। এখন কি করব ওই যে এ নট ডি আছে, ওই এ নট ডি দিয়ে একবার এটাকে গুণ করব। এই প্লাস চিহ্ন দেই, এ নট ডি ডট এ বি নট ঠিক আছে? এ নট ডি ডট দিয়ে কি দিব এ বি নট। এই যে এ নট ডি এটাকে গুণ করলাম একবার, এখন এটা দিয়ে একবার কি করব এইটাকে গুণ করব, ঠিক আছে? প্লাস এ নট ডি লিখলাম, এ নট ডি ডট সি ডি নট সি ডি নট, ঠিক আছে? এ নট ডি ডট সি ডি নট। অর্থাৎ তোমরা বুঝছো কিনা বিষয়টা, যে প্রথমে আমরা কি করছি এই বি সি নট দিয়ে এটাকে গুণ করছি, ঠিক আছে? এই অংশ হইছে। আবার বি সি নট দিয়ে কি করছি এটাকে গুণ করছি, ঠিক আছে? ওই যে বি সি নট ডট সি ডি নট। তারপরে কি করছি এই যে এটা দিয়ে একবার একে গুণ করছি, আবার এটা দিয়ে একবার একে গুণ করছি। এই হচ্ছে বিষয় হিসাব, ঠিক আছে? বুঝছো আশা করি তোমরা। না বুঝলে জানিও। মুছে দেই। তো এখন দেখো আমরা এগুলা পড়তে গেলে কিন্তু সূত্রগুলো ভালো করে পারতে হবে। আমার এই ভিডিও যেখানে পাবা তোমরা, এর কয়েকটা ভিডিও আগেই সূত্রের একটা ভিডিও আছে, সূত্র লিখা আছে ভিডিওর মধ্যে, সরলীকরণের যে বুলিয়ান ফাংশনের সরলীকরণের সূত্র। তো আর কমেন্টে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব না, তারপরেও তো সূত্রগুলো তোমরা দেখতে হবে, ঠিক আছে? সূত্র না দেখলে পারবা না। একটা সূত্র ছিল যে এ ডট এ নট সমান মান হচ্ছে 0, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে কি আছে বি আর বি নট আছে না? এই যে বি আর বি নট আছে, বি ডট বি নট এরকম আছে না? এই যে বি আছে আর বি নট আছে, তাহলে বি বি নট সমান মান কি হবে 0, এটার মান 0 প্লাস এখানে কি আছে সি সি নট আছে না? সি সি নট সি ডট সি নট আছে, সি সি নট সমান 0, তাহলে এখানে মান 0। মানে বিষয়টা কি, যেমন ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই তো? ঠিক তো দুর্ভাবে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সমান কি, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সমান সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি। এ স্কোয়ার বি স্কোয়ার সমান যা, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সমান তাই। তো ওই টেকনিকটাই আর কি এখানে অ্যাপ্লাই হচ্ছে। তো এখন দেখো এখানে এখানে কি আছে এ আর এ নট আছে না? তাইলে এ ডট এ নট সমান মান কি হবে 0 প্লাস এই যে এখানে কি আছে ডি আর ডি নট আছে না? তাহলে ডি ডট ডি নট সমান কি হবে ডি ডট ডি নট সমান মান হবে 0, এখানে মান 0, তো সবগুলো 0 যোগ হয়ে কি হবে 0। তোমার এইটা এমসিকিউ এর মধ্যে এইটা দিয়ে এটার মান কি হতে পারে এরকম এ বি 0 1 যে কোনো একটা মান দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো তোমাদের আলটিমেটলি মান কি হবে 0, এটাই হচ্ছে উত্তর। তো ভিডিওটা বুঝলে তুলে ফেলো সাথে সাথে। এটাও দেখো যে ঠিক ১-২ লাইনে অঙ্ক শেষ এটা। এগুলোও সরলীকরণে আসবে। মানে এগুলো আসেই ফাইনাল পরীক্ষায়, তোমাদের টেস্ট পরীক্ষায়, যেকোনো পরীক্ষায় আসে। তো এই সূত্রটা দেখার আগে দেখো এই যে সরলীকরণ যেটা আছে একদম শর্ট। তো এইটা দেখার আগে একটা সূত্র দেখো, যে ডি মরগানের একটা সূত্র পড়েছি আমরা, যে a প্লাস বি হোল কমপ্লিমেন্ট সমান ডি মরগানের সূত্র এটা। a প্লাস বি হোল কমপ্লিমেন্ট সমান কি
এ লিখতে হবে, বি লিখতে হবে, আর প্লাসটা এখানে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। আর এই যে হোল কমপ্লিমেন্ট, এটা দুইটা পার্ট হয়, এই একটা পার্ট হয়, এই একটা পার্ট হয়, ঠিক আছে। এই হোল কমপ্লিমেন্টটা কি হয়, দুইটা পার্ট হয়, এই একটা পার্ট হয়, এই একটা পার্ট হয়, আর প্লাসটা গুণ হয়ে যায়। তো ঠিক এই যে অংশটা, এই অংশটা এখানে অ্যাপ্লাই হবে। দেখো এখানে কি লিখলাম, এ এর যে অংশ এ নট লিখলাম, আর প্লাসটা কি হয়, প্লাসটা হবে গুণ, তারপরে কি হবে, সি লিখলাম। আর এই যে হোল কমপ্লিমেন্টটা, এটা এই একটা পার্ট হবে, এই একটা পার্ট হবে, ঠিক আছে, বুঝছো। প্লাস এখানে দুইটা হলো কেন, একটা তো আগে থেকেই ছিল, এই কারণে দুইটা হয়েছে। এখন দেখো এই যে অংশটা, তাইলে বি লিখলাম, ডি লিখলাম, এই প্লাসটা কি হবে, গুণ হবে, এই ডির উপর যে সিঙ্গেল আছে যেটা, সেটা লিখলাম। আর এই যে হোল কমপ্লিমেন্টটা, এই একটা পার্ট হবে, এই একটা পার্ট হবে, ঠিক আছে। পরবর্তী লাইনে আসি। আরেকটা সূত্র পড়েছিলাম যে এ ডাবল কমপ্লিমেন্ট সমান হয় এ। কিভাবে হয়, এই কমপ্লিমেন্টে কাটা গিয়ে এ হয়ে যায়, ঠিক আছে। তাইলে এই যে দেখো ডাবল কমপ্লিমেন্টে কাটা গিয়ে কি হবে, এ, তারপরে সি নট প্লাস বি নট ডট, এই যে ডি, এই কমপ্লিমেন্টে কাটা গিয়ে কি হবে, ডি হবে, ঠিক আছে। এই হচ্ছে উত্তর, এই হচ্ছে শেষ আনস, এই শেষ, আর কোনো কিছু নাই। তো এই যে দুই লাইনের শেষ, এগুলো কিন্তু এমসিকিউ খুব বেশি আসে। এই আরেকটা সরল করালাম আমরা, এখন আরেকটা করবো আমরা। তোমরা তুলে ফেলো, বুঝার সাথে সাথে তুলে ফেলবা। এটাও দেখো একবারে ছোট একটা সরলীকরণ, এমসিকিউ এর জন্য পারফেক্ট। তো এখন দেখো আমরা এই যে তিনটা মান আছে, তিনটা মান থেকে দেখবো কমন যায় কিনা, ঠিক আছে, দেখবো কমন যায় কিনা। তো কমন নিতে গেলে আমাদের চিন্তা করতে হবে যে কমন নিয়ে এইটাকে কোনো সূত্রতে ফেলা যায় কিনা, এই জিনিসগুলো চিন্তা করতে হবে। যার কারণে তোমাদের অবশ্যই সূত্রগুলো মুখস্থ থাকতে হবে। সূত্রর যে ভিডিওটা আছে, এটা ভালো করে দেখে সূত্রটা শিখে ফেলবা তোমরা। তো দেখো এই দুইটা থেকে যদি কমন নেই, এই যে এক্স নট আর জেড, এখান থেকে এক্স নট আর জেড এটা কমন আছে, ওয়াই কিন্তু আলাদা, এখানে ওয়াই আর এখানে ওয়াই নট, কিন্তু এক্স নট জেড কিন্তু কমন আছে। তো আমরা যদি এক্স নট জেড কমন নেই, তাহলে কিন্তু সূত্র পড়ে যাচ্ছে। এখানে হচ্ছে ওয়াই নট প্লাস, এখানে হচ্ছে কি ওয়াই, আর এখানে এক্স ওয়াই নট, ঠিক আছে। তাহলে আমরা সূত্র পড়েছিলাম যে এ প্লাস এ নট সমান সূত্র আছে একটা, কি সূত্র, এই দুইটা থেকে কি কি কমন যায়, দুইটা থেকে এ কমন যায়, না না এইরকম না, এটা হবে এ প্লাস এ নট সমান সরাসরি সূত্র হয়ে যাবে ওয়ান, ঠিক আছে, এটা সরাসরি সূত্র, এ প্লাস এ নট সমান ওয়ান, ঠিক আছে। তাইলে এক্স নট জেড, আর এখানে ওয়ান দেওয়া যায় কথা, না দেওয়াই কথা, কারণ এক্স নট জেড এর সাথে ওয়ান যদি গুণ দেই তাইলে এক্স নট জেডই হবে। যেমন 5-এর সাথে যদি ওয়ান গুণ দেই, 5 একে কি হবে, 5 হবে, তাহলে এক্স নট জেড একে এক্স নট জেড হবে, সুতরাং ওয়ান না দিলেও হবে, প্লাস এক্স ওয়াই নট, এই হচ্ছে উত্তর আমাদের, এক্স নট জেড প্লাস এক্স ওয়াই নট, এই হচ্ছে আমাদের উত্তর, শেষ, এক লাইনে উত্তর। এই যেগুলো এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ হয়, তোমরা তুলে ফেলো, এই হচ্ছে উত্তর। তো দেখো আরেকটা খুবই ছোট একটা সরলীকরণ। তো এটা দেখার আগে আমরা ইতিপূর্বে যে সূত্রগুলো দেখেছিলাম এগুলো আরেকবার রিভিউ করে নেই। আর ডিমর্গানের সূত্র, এ প্লাস বি হোল কমপ্লিমেন্টের একটা সূত্র আছে, এখানে ব্যবহার হবে এ বির একটা সূত্র ব্যবহার হবে, এখানে এ বি হোল কমপ্লিমেন্টের সূত্র, ঠিক আছে। দুইটা ডিমর্গানের হচ্ছে এই দুইটা সূত্র, এই দুইটা সূত্র এখানে ব্যবহার হবে। তো এ প্লাস বি হোল কমপ্লিমেন্টের সূত্র কি, এ প্লাস বি হোল কমপ্লিমেন্টের সূত্র, এ আছে বি আছে, এ লিখবা বি লিখবা, প্লাসটা হয়ে যাবে কি গুণ, আর এই হোল কমপ্লিমেন্টটা দুইটা পার্ট হয়ে যাবে, ঠিক আছে। এ বি লিখলা, প্লাসটা হয়ে যাবে গুণ, আর এই হোল কমপ্লিমেন্টটা দুইটা পার্ট হয়ে যাবে। এখানেও এ বি লিখলাম, ঠিক আছে, গুণটা হয়ে যাবে কি প্লাস, আর এই হোল কমপ্লিমেন্টটা দুইটা পার্ট হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেছে। এই হচ্ছে দুইটা সূত্র। তো এখন দেখো এই অংশটাকে যদি, এই টোটাল অংশটাকে তুমি যদি এ ধরো, এই টোটাল অংশটাকে তুমি যদি বি ধরো, তাহলে এই দুইটার মাঝখানে কি আছে, গুণ আছে, ঠিক আছে, দুইটার মাঝখানে কি আছে, গুণ আছে, গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আর এই যে হোল কমপ্লিমেন্টটা দুইটা পার্ট হয়ে যাবে, ঠিক আছে, এই আস্তা হোল কমপ্লিমেন্টটা ভেঙে দুইটা পার্ট হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেছে। দেখো তাইলে এই যে দুইটা অংশ আমরা লিখবো প্রথমে, এ প্লাস সি নট, এই একটা অংশ, আর এই দিব এখানে একটু সরিয়ে লিখি বি নট প্লাস ডি। এই যে এ বি যেভাবে লিখছি এখানে এ বি লিখলাম, আবার আমি বুঝিয়ে দিই ভালো করে, এ
বি লিখলাম, ঠিক আছে। এখানে গুণটা কি হবে, প্লাস হবে। তো এখানে গুণটা কি হবে, প্লাস হবে। আর এই হোল কমপ্লিমেন্টটা কি হবে, এই যে হোল কমপ্লিমেন্টটা এই একটা পার্ট হবে, এই একটা পার্ট হবে। ঠিক তদ্রুপভাবে এখানে যে হোল কমপ্লিমেন্ট এই একটা পার্ট হবে, এই একটা পার্ট হবে, ঠিক আছে, বুঝা গেছে। এখন কি করতে হবে, এখন এখন ডিমর্গানের এই যে প্রথম যে সূত্র, এই সূত্র অনুসারে পড়বে। প্রথম সূত্রের মধ্যে কি হয়, আবার করি, এ প্রথমে লিখলা এ, তারপরে কি আছে বি, লিখলা বি, প্লাসটা হয়ে যাবে কি গুণ, হোল কমপ্লিমেন্টটা এই একটা পার্ট হবে, এই একটা পার্ট হবে, বুঝছো। তাইলে এখন দেখো, এই যে এ আছে আর চিহ্নটা আছে, এগুলা লিখলাম, যুগটা কি হবে গুণ, আর এই যে হোল কমপ্লিমেন্ট এই একটা পার্ট হবে, এই একটা পার্ট হবে, ঠিক আছে, প্লাস বি নট, প্লাসটা কি হবে গুণ, বি, এই যে বি নট আছে যেটা দিলাম, আর এই যে হোল কমপ্লিমেন্ট এটা এই একটা হবে, এই একটা হবে, সমান এ নট, আর এটা কি নটে নটে কাটা, সি, এই ডট দিতে হবে না, প্লাস এই বির নটে নটে কাটা, তো লিখলাম কি বি, ডট দিতে হবে না, লিখলাম ডি নট। তো এই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। আনস্টান্স দিতে হবে না, এগুলাতে আনস দিতে হয় না। তো এই দুই লাইনে দেখো, 2-3 লাইনে অঙ্ক শেষ। তো এই হচ্ছে আমাদের সরলীকরণ। তো আগামী ক্লাসে আমরা সরলীকরণের আরেকটা পর্ব নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো তোমরা যদি বুঝে থাকো আর কি ভিডিওগুলা বা পড়াগুলা বুঝে থাকো, অবশ্যই শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা চ্যানেলটা, ঠিক আছে। ওকে।